যে কোনো খাবার ঘরে তৈরি করে খাওয়ার মজাই আলাদা। তো আজকে আমি স্যান্ডউইচ করে দেখাবো আপনাদেরকে আমি নিজে কিভাবে স্যান্ডউইচটা করে থাকি। এক এক সময় যদিও এক এক টাইপের করে থাকি, তবু আজকে যেভাবে করছি সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে স্যান্ডউইচের মধ্যে আমি কিছু ভেজিটেবল ইউজ করব। এখানে গাজর আর শসাটাকে গ্রেট করে নিয়েছি, শসার পানিটা ফেলে দিয়েছি, আর নিয়েছি টমেটো কুচি করে, কাঁচামরিচ কুচি করে। আর এখানে আমি মেয়োনিজটা ঘরে করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে মেয়োনিজটা। মেয়োনিজটা ছাড়া স্যান্ডউইচটা একেবারেই মজা লাগে না, কারণ যতই সস খাওয়া হোক না কেন মেয়োনিজটা না থাকলে একেবারে স্বাদ পায় না, এমনটা লাগে আমার কাছে। আর এই যে স্যান্ডউইচ করার জন্য এখানে যে ব্রেডটা নিয়েছি, ব্রেডের চারপাশের এই লাল অংশটা কেটে ফেলে দিব। আর ফেলে দিব না, এটাও ব্রেড কাম করার জন্য আমি রেখে দিব। তো যাই হোক, সবগুলা হচ্ছে আমি এভাবে করে চার সাইড ছাড়িয়ে নিলাম। এখন এই যে ভেজিটেবলগুলো নিয়েছিলাম এগুলোর সাথে মেয়োনিজটা ইউজ করব, মানে একসাথে মিক্স করে নিব। এখানে কিন্তু সসটাও মিক্স করা যেত, কিন্তু সসটা দিয়ে এমনিতে খেতে পছন্দ করে ওরা, এর জন্য এমনি রাখলাম। আর এখানে দিয়ে দিলাম কিছু চিকেন। এই চিকেনটা আমি একটু ভেজে নিয়েছি, কারণ চিকেনটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল, তাই আমি একটা পেঁয়াজের সহকারে ভেজে নিয়েছি। এছাড়া আর কিছু না, কারণ চিকেন সবসময় এমনি সিদ্ধ করা অবস্থায় ইউজ করলে বেশি ভালো লাগে, টেস্টটা বেশি মজার হয়। আর এখানে আমি পরিমাণ মতো মেয়োনিজ দিয়ে, আর যতটা পরিমাণ ব্রেড আমি আজকে মানে স্যান্ডউইচ করব ততটা পরিমাণ মিক্স করে নিলাম। তো এই তো এখানে আমি আমার পরিমাণ মতো ব্রেডের উপরে ছড়িয়ে দিয়ে আরেকটা ব্রেড দিয়ে দিলাম। এখন এই যে মাঝখান দিয়ে কেটে নিব। এই তো আমার স্যান্ডউইচ রেডি। এই পর্যায়ে কিন্তু স্যান্ডউইচটা খেয়ে নেব ভেবেছিলাম, তবে আজকে ছেলেরা বেশি বায়না করছে যে না, স্যান্ডউইচ মেকারে দিতে হবে এবং আরেকটু ব্রেক করে নিতে হবে, একটু মানে শক্ত হবে। এজন্য এক এক সময় বাচ্চাদের এক একটা বায়না হয়, আর ছোটো ছেলেটা ইদানিং অনেক বেশি বায়না করছে। সবাই ওর জন্য একটু দোয়া করবেন, ওর জন্য একটু শান্তশিষ্ট থাকে। তো এই তো এখন আমি একটু এই যে ব্রেডগুলোকে ব্রেক করে দিলাম ওদেরকে। তো আপনারা যারা এভাবে ঘরে ঝটপট স্যান্ডউইচ করতে চান, এভাবে কিন্তু একটু ভেজিটেবল দিয়ে সুন্দর মতো বাচ্চাদের সামনে সার্ভ করলে বাচ্চারা খুব মজা করেই কিন্তু খেয়ে নিতে পারে। একটা জিনিস সবাই খেয়াল করবেন, সব বাচ্চারাই কিন্তু স্যান্ডউইচ খেতে অনেক বেশি পছন্দ করে, তবে তারা ভেজিটেবল একেবারেই ইগনোর করে চলে। তো সেক্ষেত্রে আমরা যদি এই স্যান্ডউইচ মজার খাবারের সাথে তাদের ভেজিটেবলটা মিক্স করে দিই, তাহলে কিন্তু তারা অনায়াসে খেতে পারে। আমি সবসময় এই টিপস অ্যান্ড ট্রিপসটা ফলো করে বাচ্চাদেরকে ভেজিটেবল খাওয়াই। আপনারাও কিন্তু আমার এই টিপসটা ফলো করতে পারেন। এই তো আমি স্যান্ডউইচটা সার্ভ করে দিচ্ছি সস আর মেয়োনিজ দিয়ে, ওরা মজা করে খেয়ে নিবে এখন। তো আমার এই ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে সাপোর্ট করবেন। আর যারা নতুন আপুরা আছেন তারা কিন্তু আমার মতো এভাবে ঝটপট স্যান্ডউইচ তৈরি করে নিতে পারেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।